রয়টার্সের গণনায় দেখা গেছে যে জ্বালানি প্রবাহের কারণে রাশিয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি অভ্যন্তরীণ দাম ডিসেম্বরের আগের মাসের তুলনায় অর্ধেকে নেমে এসেছে, যার রপ্তানি ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে হ্রাস পেয়েছে। রাশিয়ার এলপিজির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ২০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। রাশিয়ার অন্যতম বৃহৎ এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠান পোল্যান্ড গত বছর এই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল। এলপিজি বা প্রোপেন এবং বিউটেন প্রধানত গাড়ি গরম এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল উৎপাদন করার জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় একটি কমোডিটি এক্সচেঞ্জের তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী অভ্যন্তরীণ বাজারে এলপিজি সরবরাহের তীব্র বৃদ্ধির ফলে নভেম্বরের শেষে ২৮০০ রুবল থেকে ডিসেম্বরে রাশিয়ার পাইকারি মূল্য প্রতি মেট্রিক টন প্রায় ১৪০০ রুবল $১৪০ হ্রাস পেয়েছে। রপ্তানি আরও লাভজনক এবং রাশিয়া পোল্যান্ডে সরবরাহ থেকে প্রতি টন $২৩০ পর্যন্ত উপার্জন করতে পারে। তবুও কিছু ধরনের রাশিয়ান এলপিজি রপ্তানির জন্য যোগ্য, তবে মোট এলপিজির প্রায় ১/৫ যা রাশিয়া রপ্তানি করত। সাম্প্রতিক মাসগুলোতে চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, জর্জিয়া ও আজারবাইজানে এলপিজি রপ্তানি বাড়িয়েছে রাশিয়া। ব্যবসায়ীরা বলেছেন, চীনে রাশিয়ার রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। রাশিয়াও আফগানিস্তানে এলপিজি রপ্তানি করে, যদিও বাজারের অংশগ্রহণকারীরা বলেছেন যে অর্থ প্রদানের সমস্যার কারণে সরবরাহগুলি সীমাবদ্ধ রয়েছে। আমরা সেখানে সরবরাহ করতে প্রস্তুত, কিন্তু আমাদের আফগান অংশীদাররা কেবল নগদ অর্থ দিতে প্রস্তুত। তাহলে এই নগদ দিয়ে আমরা কি করব? এটি রাশিয়ান ফেডারেশনে ফিরিয়ে আনার সময় অতিরিক্ত প্রশ্ন এবং সমস্যা দেখা দিতে পারে, একজন ব্যবসায়ী বলেছেন। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।